গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন এপিসোড আজকে হচ্ছে আমার চেস্ট আর শোল্ডার ডে। সো আজকে আপনারা সকলেই জানেন যে আমি চেস্ট আর শোল্ডারে কী কী খেলি। এবার আপনাদের আমার কারেন্ট যে ওয়ার্কআউট স্প্লিট সেই সম্বন্ধে একটুখানি বলি। আমার কারেন্ট যে ওয়ার্কআউট স্প্লিটটা হচ্ছে যে লেগস, চেস্ট, ব্যাক, আর্মস, আবার সেটাকে রিপিট। এবার হচ্ছে অনেকেই যারা জানেন না আমি কীভাবে ওয়ার্কআউট করি বা করি, তাদের উদ্দেশ্যে বলে দিই যে শোল্ডারটা তাহলে কোথায় গেল? শোল্ডার খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট, ওটা কোথায় গেল? শোল্ডারটা আমি চেস্টের দিনে আর ব্যাকের দিনে দুদিন ডিভাইড করে দিই। চেস্টের দিনে শোল্ডারে আমি সিম্পল কিছু খেলি, ওভারহেড প্রেস, সাইড ল্যাটারাল রেজেস আর রিভার্স পেক ডেল, রিয়ার ডেলসের জন্য এই খেলা খেলি। এটা হচ্ছে আমার কারেন্ট স্প্লিট, 4 ডে স্প্লিট, যেটা লেগ, চেস্ট, ব্যাক, আর্মস, আবার সেটাকে রিপিট। আর কারেন্ট কি আমার স্টেট, যে আমি বাল্কিং করছি না কাটিং করছি না নর্মাল ন্যাচারাল খাবার খাচ্ছি, সেই সম্বন্ধে একটু বলে দিই। আমি 4 থেকে 5 দিন হবে আমি কাটিং স্টেটে আছি। কেন কাটিং করছি, হঠাৎ করে কি মনে হলো কাটিং করলে ভালো লাগবে, ওরকম কিছু ব্যাপার নয়। আমার মনে হলো যে আমার মাই ফিটনেস প্যাল অ্যাপ আছে, মাই ফিটনেস প্যাল অ্যাপে 3800 টাকার কাছাকাছি নেয় বছরে সাবস্ক্রিপশান প্যাকেজ। তো ওটা আগের বছরে মেরেছিলাম, কোনোই কাজে লাগাতে পারিনি আমি। এখন 3 মাস বাকি, তো 3 মাসের জন্য আমি কাটিং করব। ওইখানে আমি আমার খাবারগুলো ক্যালকুলেট করি, আমার ক্যালোরি ক্যালকুলেট করি ওখানেই। তো 3 মাস বাকি, 3 মাস বাদে সাবস্ক্রিপশান প্যাকেজ শেষ, তো সেই জন্যেই আমি কাটিং চালু করেছি, আর কোনো উদ্দেশ্য নয় আমার। আমি বিএমআর ক্যালকুলেট করে আমার পেয়েছি যে ওই 2080 এরম, সেখান থেকে আমি অল্প ক্যালোরি ডেফিসিয়েটে আছি, 1900 ক্যালোরিতে আছি আমি এখন। 1900 ক্যালোরি ডেলি কনজিউম করছি, আর তার সাথে কার্ডিওতেও আছি। এবার ক্যালোরি ডেফিসিয়েট নিয়ে যাদের কোনো আইডিয়া নেই বা ধারণা নেই, তাদের জন্য একটুখানি বলে রাখি যে অনেকেই আছেন যার 99% মানুষ জানেন। এখন ইন্টারনেটের দুনিয়া, মানুষের হাতের কাছে সব কিছু আছে, ফোন সবার হাতে হাতে আছে, সবাই জানে। ক্যালোরি ডেফিসিয়েট মানে হচ্ছে গুগলে গিয়ে বিএমআর ক্যালকুলেটর আপনি সার্চ করবেন, আপনার অ্যাক্টিভিটি লেভেল, সেখানে আপনার এজ, হাইট, ওয়েট এগুলো দেবেন, তো আপনার মেনটেনেন্স ক্যালোরি বেরিয়ে যাবে। মেনটেনেন্স ক্যালোরিটা হচ্ছে যে যেখানে আপনার কারেন্ট ওয়েট আছে সেই ওয়েটটা আপনার বাড়বেও না কমবেও না মেনটেনেন্সে খেলে, মেনটেনেন্স ক্যালোরিতে খেলে। মানে ব্যাংকের অ্যাকাউন্ট একটা ধরে নিতে পারেন, যেখানে আপনি 2000 টাকা জমা দিলেন, 2000 টাকাই আপনার পড়ে আছে, 2000 টাকা বাড়ছেও না কমছেও না। এবার বাল্কিংয়ের সময় আমরা অ্যাজ ইউজুয়াল কী করি, বাল্কিংয়ের সময় করি হচ্ছে যে ক্যালোরিটাকে বাড়াই। মানে ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা আছে, আপনি বাল্কিং স্টেটে আছেন, সেখানে 100 টাকা ফেললেন, 200 টাকা ফেললেন, আপনার কি ক্যালোরিটা বাড়লো। টাকা ওখানে টাকা, এখানে ক্যালোরি। আর ডেফিসিয়েটে কী হয়, তার ঠিক অপোজিটটা হয়। যেমন 2000 টাকা, আপনি 2000 টাকা থেকে 500 টাকা তুলে ফেললেন, 1500 টাকা থাকবে, তার মানে কি ডেফিসিয়েট হলো আপনার। এবার সারাদিন ডেফিসিয়েটের প্রবলেমগুলো হচ্ছে কি, এটা কিন্তু কোনো ন্যাচারাল প্রসেস নয়। ন্যাচারাল প্রসেস আমি মানছি, ন্যাচারাল প্রসেস, কিন্তু এর শরীরের জন্য ভালো না। মানে শরীর খাবার চাইছে, আপনি তাকে খাবার দিচ্ছেন না। আপনি চাইছেন যে শরীর আপনার স্টোরেজ বডি ফ্যাটগুলোকে ইউজ করে বার্ন করুক। ঠিক আছে, এটা কিছু দিনের জন্য, 3 মাস, 4 মাস, ম্যাক্সিমাম 6 মাস, এর জন্য ঠিক আছে। সারা বছরের জন্য এটা ভালো না। সবসময় মেনটেনেন্স ক্যালোরি বা বাল্কিং স্টেটে খাওয়াটাই আমার মতে বলে খুবই ভালো, তাতে স্ট্রেংথও বিল্ড হয়। এবার কাটিংয়ের সময় কী কী অসুবিধাগুলো হয়, কাটিংয়ের সময় আমার যে মেন যে অসুবিধাগুলো হয়, আমি দেখেছি যে স্ট্রেংথে খুব লস হয়। কেননা আপনি একটা ডেফিসিয়েটে খাচ্ছেন, এখানে স্বাভাবিক আপনার স্ট্রেংথের লস হবে। তার উপরে ধরুন আপনার মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, কেননা আপনি কিছু খেতে পারছেন, আপনার ক্রেভিংস হচ্ছে। ঠিক আছে, এখানে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। মাইন্ডটা খুব আপনাকে ঠান্ডা রাখতে হয় সবসময়, কারণ আপনি জানেন যে এখানে আপনি কিছু চাইলেও খেতে পারবেন। আর বাল্কিং হোক বা কাটিং হোক, কার্ডিওটা কতটা ইম্পর্টেন্ট একটু আপনাদের বলি। তো কখনো ধরুন আমার এই 2-1 দিন আগেই হয়েছে, 1900 ক্যালোরি আমি কনজিউম করছি পার ডে, 1900 থেকে বেড়ে হয়ে গেছে আমার সেদিনকে 2100। খেয়ে নিয়েছি, পনির করেছিল, রাত্রিবেলা খেয়ে নিয়েছি। তো এখানে কি হলো, এখানে 2100 ক্যালোরি খেয়েছি। এবার আপনি ভাবছেন যে কী হবে, কী ব্যাপার না ব্যাপার, হতাশ হবেন না, আপনি একটু কার্ডিও করে নেবেন। বিকালবেলা যেমন আমি কার্ডিওতে বেরিয়ে প্রায় 18-20 হাজার স্টেপ সেদিনকে হেঁটেছিলাম। সো সেখানে আমার কি হলো, 18-20 হাজার স্টেপে প্রায় 250
থেকে 280 ক্যালোরি ওখানে আমার বার্ন হলো। তার মানে কি এখানে খাবারটা গেলেও কোনো দিন, রোজের নয়, 1900 ক্যালোরি আমি খাওয়ার চেষ্টা করি, তার উপরে আমি বার্ন করি। এবার কোনো দিন ধরুন বাই অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, তো সেখানে আমি কি করি, সেখানে আমি ওই কার্ডিওটা করে ওটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করি। সো কার্ডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অনেক দিন বাদে আবার আজকে আপনাদের সাথে দেখা হলো। আগেই বলেছি আজকে চেস্ট, আর এবার আমার কারেন্ট ওয়ার্কআউট স্প্লিট আর এ সম্বন্ধে আপনাকে বললাম যে আমি এখন কি করছি, কাটিং ফেসে আছি। তো আর বেশি কথা বাড়াবো না। আর আমার জবে থেকে হাতে লেগেছে আমি দেখেছি যে চেস্টের জন্য আমার কাছে সবচেয়ে সেফেস্ট মুভমেন্টগুলো আমি এখন খেলছি। সেফেস্ট মুভমেন্ট হচ্ছে সিটেড চেস্ট প্রেস, যেটা আমি ফিটনেস ক্যাফে গোল্ডে মারি। আপনারা আমার রিলস দেখে থাকবেন, আগেও ভিডিও আমি ছেড়েছিলাম। তো এখন ফিটনেস ক্যাফে গোল্ডে অসুবিধাটা কী হচ্ছে, ওখানে রেনোভেশন চলছে, ওখানে কিছু সারাই কাজ চলছে। তো সেই জন্য ফিটনেস ক্যাফে গোল্ড বন্ধ, আমি ওখানে যেতে পারিনি। আবার ফিটনেস ক্যাফে গোল্ড সোমবার থেকে খুলবে, আমি ওখানে যাব চেস্টটা শোল্ডার ওয়ার্কআউট করতে। ওখানে শোল্ডারেরও ভালো মেশিন আছে, চেস্টেরও একটু ভালো মেশিন আছে। এখানে কি আছে, এখানে চেস্টের জন্য আমার ইনক্লাইন স্মিথ মেশিন আছে, ফ্রি ওয়েটস আছে, এখানে আপনি এখানে মারতে পারেন। আর আছে হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস, আর ইনক্লাইন ডাম্বেল প্রেস মেরেও আমি দেখেছি। আর স্মিথ মেশিনে আমি মারিনি এখনও, কারণ চোটের পর থেকে আমি স্মিথ মেশিন অ্যাভয়েড করেছি। ইনক্লাইন ডাম্বেল প্রেস মেরে দেখেছি, আমার হাত যেরকমভাবে অ্যাডজাস্ট করছে সেরকমভাবে দেখেছি, আমি ঠিক সুইটেবল, মানে আমার ঠিক ভালো লাগে না। সিটের চেস্ট প্রেস হচ্ছে আমার মতে এখন আমার জন্য বেস্ট, মানে যে কটা দিন একটু হাতটা নড়বড়ে আছে আর কি। যাই হোক, এবার আমি কিছু ওয়ার্ম আপ করে নেবো চেস্টের জন্য। আর ওয়ার্ম আপের ব্যাপারে বলি, অনেকে অল্প ওয়ার্ম আপ করে কাজ সেরে চলো আজকে বেঞ্চ প্রেসে পিআর মারবো। চেস্টের দিনে মানুষ একটু উত্তেজিত হয়ে থাকে, কিন্তু আমার মতে সেটা ঠিক নয়। ওয়ার্ম আপটা মোটামুটি 20 থেকে 15 মিনিট ভালো করে চেস্ট শোল্ডার ভালো করে ওয়ার্ম আপ করে, শোল্ডার রোটেশান, তারপরে কিছু নর্মাল পুশ আপ মেরে, আর তোমার পেক ডেক ফ্লাইয়ের মেশিনে কিছু ফ্লাই মেরে অল্প ওয়েটে, যেগুলো ওয়ার্ম আপ হিসেবে আমার কাজে লাগে, সেগুলো আমার মতে বলে করে তারপরে যদি আমরা মেন সেট করতে যাই, সেখানে আমার ইনজুরির চান্সটা কম থাকে এবং আমাদের পুশ করতেও অনেকটা হেল্প হয়। ওয়ার্ম আপটা সত্যি খুবই ইম্পর্টেন্ট, তবে 5 থেকে 7 মিনিট নয়, ঠিক আছে, 10 থেকে 15 মিনিট ভালোভাবে যাক না। আমি তো দিনে এখানে 1.5 ঘন্টা দিতে এসেছি, তো 1 ঘন্টা দিতে এসেছি, তো মন দিয়ে ওয়ার্ম আপটা কিন্তু ইম্পর্টেন্ট। আর চেস্টের জন্য কেন, যে কোনো বডি পার্টসের জন্য আপনারা জানেন যে আমি বেশি খেলা খেলি না। চেস্টের জন্য একটা ফ্লাই মারবো আর একটা প্রেসিং মুভমেন্ট মারবো। প্রেসিং মুভমেন্টটা আজকে আমার মেন মুভমেন্ট থাকবে হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস আর কেবল ফ্লাই। আর শোল্ডারের জন্য থাকবে হচ্ছে আমার ডাম্বেল ওএইচপি ওভারহেড প্রেস বসে যেটা মারে, আর সাইড ল্যাটারাল রেজেস কেবেলে মারবো। আর লাস্টে এখন ক্যালোরি ডিফিসিটে আছি, কিছুদিন চেষ্টা করছি যে অ্যাপস খেলার, সপ্তাহে 2 দিন করে অ্যাপস খেলছি। তো আমি খেলেছি মঙ্গলবারে, আবার খেলবো আজকে হচ্ছে শনিবারে এখানে অ্যাপস খেলবো। সো অ্যাপসের ভিডিও আপনাদের দেখাবো। তো এখন আপনাদের সাথে অনেক কথা বলেছি, আমার গলা শুকিয়ে গেছে, এই ওয়ার্কআউটটা খাবো, খেয়ে ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপের কিছু বেসিক ওয়ার্ম আপ, ধরুন পুশ আপ, 4-5 রকমের ওয়ার্ম আপ করবো। টাইম নেবো শরীরটাকে ভালো করে ওয়ার্ম হতে, কারণ আমি সকালবেলা আসি, এখন ঘড়িতে বাজে 9:40, তো তাড়াতাড়ি ওয়ার্কআউট শেষ করতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ইনক্লাইন ডাম্বেল প্রেসে, ঠিক আছে? ওয়ার্ম আপ আমার কমপ্লিট। ফার্স্ট সেট মারছি ইনক্লাইন ডাম্বেল প্রেসের, 12.5 কেজি দিয়ে ওয়ার্ম আপ চালু ইনক্লাইন ডাম্বেল প্রেসের। সো কাটিং জার্নির ফার্স্ট এপিসোডে সবাইকে স্বাগত। দেখা যাক কটার পাশে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, অনেকে আছেন যে প্রচুর ওয়েট নেন অথচ ফর্ম ভুলভাল হয়, সেই ফর্মের দিকে অবশ্যই ধ্যান দেবেন, ঠিক আছে? আর যতটা পারবেন স্লো এবং কন্ট্রোল ফর্মে মারবেন, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, ঠিক আছে? সো চেস্ট ডে বেস্ট ডে, দেখা যাক কটার পাশে। এক, স্লো অ্যান্ড কন্ট্রোল। 2, 3, 4,
5 6 7 8 আর দুটো হবে, চল 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 চল। আর লাস্ট ওয়ান। বারোটা রেপিটেশন এলো। আর একটা কথা বলে দিই, অনেকে ডাম্বেলটা পুরোপুরিভাবে নিচে চেস্টের কাছাকাছি আনেন না, উপর থেকে জাস্ট এইভাবে প্রেস করতে থাকেন, ওটাও কিন্তু উচিত নয়। যতটা পারবেন নিচে আনবেন, একটা ব্রিক স্ট্রেচ, তারপর আবার উপরে যাবেন, উপরে গিয়ে কিছুক্ষণ হোল্ড, আবার নামাবেন। প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করার চেষ্টা করবেন। সেকেন্ড সেট মারতে চলেছি 15 কেজি দিয়ে। রেস্ট নিয়েছি ভালো মতোই। অনেকে মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কতক্ষণ রেস্ট নেওয়া উচিত, বা তুমি স্টপ ওয়াচ ধরে খেলো কিনা। আমি কোনো রকম স্টপ ওয়াচ ধরে খেলি না, আমার ভালো লাগে না। আমার যতক্ষণ না ভালো করে রেস্ট নেওয়া হচ্ছে, আমি 3 মিনিট 4 মিনিট রেস্ট নিই, তারপরে অন্য সেট মারি। কেননা আমার অল্প রেস্ট নিলে 100% এফোর্ট আমি দিতে পারি না। সো 15 কেজি দিয়ে সেকেন্ড সেট আমি মারবো। একটাই উদ্দেশ্য, স্লো অ্যান্ড কন্ট্রোল যতটা পারবো, ঠিক আছে? সেকেন্ড সেট চলুন। ইজি, স্লো অ্যান্ড কন্ট্রোল। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, চারটে হবে, চল কিচ্ছু হয় না। 8, চল 9, চল 10, চল 11, চল 12, সেকেন্ড সেট আমার কমপ্লিট 15 কেজি দিয়ে। এরপরে ওয়েট বাড়াবো নাকি বাড়াবো না সেটা নিয়ে ভাবছি। আপনারা দেখতেই পাবেন, হয়তো 20 কেজি দিয়ে মারতে পারি, নাহলে 15 কেজিতেই আমি স্টে করব। দেখা যাক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার 3 নম্বর সেটে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, থার্ড সেট 20 কেজি দিয়ে স্লো এবং কন্ট্রোল ফর্মে। বেশি হয়তো রেপ আসবে না, 10টা থেকে 12টা হয়তো রেপ আসবে না, তার হয়তো কম আসবে। দেখি কটা আসে, মনে সাহস নিয়ে মারছি। হাতে চোট লাগার পর থেকে 20 কেজি আমি ধরিয়ে নিই, দেখা যাক কটা রেপ আসে। চ চ চ 2, চ 3, ভালোই তো হচ্ছে, চ 4, চ চ চ 5, চ চ চ 7, আরেকটা স্লো স্লো স্লো
ইনক্লাইন ডাম্বেল প্রেসের আমার সব সেট কমপ্লিট হয়ে গেলে 3টে সেট মারলাম। ফার্স্টে মেরেছি 12.5, তারপরে 15, তারপরে 20 কেজি দিয়ে সবচেয়ে কম রে পেলো। অনেকদিন মারিনি, অভ্যাস ছিল না, আজকে তাই ট্রাই করলাম। এবারে আমি শোল্ডারের একটা মুভমেন্ট মারবো, যেটা হচ্ছে ডাম্বেল ওভারহেড প্রেস। সো ডাম্বেল ওভারহেড প্রেসের আমি দুটো অনলি সেট মারবো। সেই দুটো সেট আপনাদের সাথে শেয়ার করব, বেশি 3খানা সেট মারবো না। তারপরে আমি মারবো ফ্লাই, আর লাস্টে শোল্ডারে একটা মুভমেন্ট দিয়ে আজকের ওয়ার্কআউট শেষ। তারপরে আমি অ্যাবসের দিকে যাব। সো এবার ডাম্বেল ওএইচপি, ঠিক আছে, চলুন। ডাম্বেল ওভারহেড প্রেসের ফার্স্ট সেট মারছি 12.5 কেজি দিয়ে, দুটো সেট মারবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আগে বলেছিলাম 12.5 কেজি দিয়ে মারছি, এরপরে 15 কেজি দিয়ে মারবো, ব্যাস, দ্যাটস ইট। স্লো এবং কন্ট্রোল। চার, 5, 7, 8, ফুল রেঞ্জ অফ মোশন, চলো। 10, 11, লাস্ট ওয়ান। একটু রেস্ট, আমার সেকেন্ড সেট 15 কেজি দিয়ে। সেকেন্ড এবং লাস্ট সেট ডাম্বেল ওএইচপির 15, 30 কেজি দিয়ে মারছি, দেখুন। কন্ট্রোল, ফুল রেঞ্জ অফ মোশন, চল। 1, 2, উফ উফ, 8, 10, চল দুটো হবে, চল। উফ, ডাম্বেল ওএইচপি আজকের মতো কমপ্লিট। এবারে মারবো কেবল ফ্লাই। ওকে, কেবল ফ্লাই আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। কেবল ফ্লাই 3টে সেট মারবো, তার মধ্যে দুটো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, কেবল ফ্লাই। স্লো অ্যান্ড কন্ট্রোল, স্কুইজ, squeeze, চল। লাস্ট ওয়ান।
Slow and control. 2, more squeeze. 3, 4, 5, 6, 7, 8, 9. Partial. কেবল ফ্লাই কমপ্লিট। এবারে মারবো সাইড ল্যাটারাল রেজেস, সেখানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। লাস্ট ওয়ার্কআউট সাইড ল্যাটারাল রেজেস কেবেলে। ওকে, এর দুটো সেট আপনাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্ট সেট, 1, 3, 4, স্লো, 6, 7, 8, 9. Partial. শোল্ডার ওয়ার্কআউটের আজকে আমার লাস্ট সেট এখানে। এরপরে অ্যাপস খেলবো আমি অল্প 10-15 মিনিটের জন্য। সেখানে একটা অ্যাপসে আমি কী কী খেলি একটা একটা করে সেট খালি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও না হলে বড় হয়ে যাবে অনেক। তো আজকে লাস্ট সেট আপনাদের সাথে শেয়ার করছি, স্লো এবং কন্ট্রোল। 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 11, partial 10. গরমেতে সকালে ওয়ার্কআউট সত্যি ভীষণ কষ্টের। উফ, এর আরও আমি দুটো সেট কি একটা সেট মারবো। আর অ্যাপস ওয়ার্কআউটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। এবার অ্যাপস ওয়ার্কআউট করবো। অ্যাপস ওয়ার্কআউটের একটা করেই সেট আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। অ্যাপসে আমি যেটা মারি হচ্ছে লেগ রেসেস আর নর্মাল একটু ক্রাঞ্চেস। আর উইকে অল্টারনেটিভ ডেতে 2 দিন আমি করি। আমি যেমন মঙ্গলবার করেছিলাম, প্রথমেই বলেছি ভিডিও, আবার আজকে শনিবার, আজকে আবার করছি অ্যাপস। সো অ্যাপসের ক্ষেত্রে প্রত্যেক মাসেলের জন্য যেমন আমরা স্লো এবং কন্ট্রোল ফর্মে মারি, অ্যাপসের ক্ষেত্রেও সেম। অ্যাপসের ক্ষেত্রে রেপিটেশানটা আমি রাখি 12 থেকে 15 রেপিটেশান স্লো এবং কন্ট্রোল ফর্মে। সো লেগ রেসেস মারছি, দেখুন। লেগ রেসেসে যখন লেগটা পুরোপুরি তুলতে পারছেন না, তখন এরকম হলে আরো 6টা রেখে এক্সট্রা মারবেন। অ্যাপসের আমার লাস্ট খেলা এটা, সামান্য ক্রাঞ্চেস। এবারে এই ক্রাঞ্চেসে আমি বেঞ্চটাকে ডিক্লাইনে করে দিয়ে আস্তে আস্তে স্লো এবং কন্ট্রোল ফর্মে মারবো। আমার হাতে একটা ওয়েট আছে 8 কেজির, ঠিক আছে। স্লো এবং জাস্ট নর্মাল ক্রাঞ্চেস।
আজকের মতো আমার চেস্ট, শোল্ডার আর অ্যাপস ওয়ার্কআউট শেষ হলো। যতটা পারলুম আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি বিগিনার ইউটিউবার হিসেবে যতটা পেরেছি করেছি। অ্যাঙ্গেলগুলো, ভিডিওর অ্যাঙ্গেলগুলো হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবেন, তার জন্য আমি খুবই দুঃখিত। পরবর্তী ভিডিওতে ওটা আমি আরও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। অ্যাজ এ বিগিনার আমি যতটা পেরেছি করেছি, ঠিক আছে, আমার তরফ থেকে। আর একটা কথা সত্যি মনে মনে ভেবে দেখবেন যে ভিডিওটায় আমি আপনাদের জন্য রেখেছি, ঠিক আছে। কোয়ালিটিটা যতটা পেরেছি রেখেছি, অতটা হয়তো 100% করতে পারিনি, হয়তো 50% অবধি গেছি আমি। কিন্তু কোয়ালিটিটা যতটা ম্যাটার করে তার থেকেও বেশি ম্যাটার করে আপনারা আমার ভিডিওটা দেখে কি শিখলেন। যদি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে একজনও যদি আমার এই ভিডিওটা থেকে ইন্সপায়ার হয়ে জিমে ভর্তি হন বা অন্য যে কোনো কিছু স্পোর্টসের সাথে যুক্ত হন, সেটাই আমার কাছে একটা উপরি পাওনা আপনাদের থেকে। আর বেশি কিছু বাড়াবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে ভিডিও করার চক্করে। জানেনই একা করি, জিম পুরো ফাঁকা, একা ক্যামেরা সেট করা, একা সব কিছু ওয়েট র্যাক আনর্যাক করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, আর ভিডিও শেষে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে তো আমি আরও অনেক ভিডিও ছাড়বো, সেই ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যাদের যাদের এরকম আনকাট ভিডিও পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও পারলে ভিডিও আনার চেষ্টা করব। আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলকেও আপনারা ফলো করতে পারেন, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি কিছু রিলস ভিডিও আপলোড করি। আর যাদের যাদের ভিডিওটা সত্যি ভালো লাগবে মন থেকে, তারা একটা লাইক না দিয়ে যাবেন না অবশ্যই, ঠিক আছে। সো আজকের মতো এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। টাটা।